গাইস, অনেকেই ম্যাঙ্গো পিলো কেকের রেসিপিটা চাইছিলাম, বলতেছিল যে আমের সিজন থাকতে থাকতে তাড়াতাড়ি ম্যাঙ্গো পিলো কেকের রেসিপিটা দাও। পরে ভাবলাম আসলেই তো আমের সিজন তো যাচ্ছে চলে, এখন যদি না বানাই তাহলে এই বছরে তো আর বানানোই হবে না। তোমাদের কথা চিন্তা করে গাইস ফাইনালি আমি বানিয়ে ফেললাম। এত মজার শালা এটা খাইতে। কেমনে বানাচ্ছি চলো দেখে দিই। তার জন্য এখানে অবশ্যই একটা এরকম সবুজ কালারের বাটি লাগবে। তারপরে দিয়ে দিতে হবে লাল মুরগির একটা আন্ডা। তারপর এখানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী দিবা, পরে কিন্তু আমার দোষ দিও না। তারপরে দেখো 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে যে আমি সুন্দর করে গুটাগুটি করে একটু ভেঙে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। তোমরা চাইলে আটাও নিতে পারো গাইস। তারপর লাগবে গুঁড়া দুধ। দেখো বাসার গুঁড়া দুধ শেষ টাইম 10 টাকা দামের একটা প্যাকেট এনেছি। প্যাকেট এনে তাও মহা খুশি হয়ে গেলাম। দেখো কি সুন্দর ফুটবলের ডিজাইন করে দিয়েছে, ভালোই মানে দেখা ভালোই লাগলো গাইস। তারপর দেখো গুঁড়া দুধটা সুন্দর করে ঢেলে দিলাম। এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ হবে। তারপর গাইস দেখো এখানে নর্মাল পানি নিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে দিব আর গুটাগুটি করে মিশিয়ে নিব। আর হ্যাঁ গাইস, পানির বদলে চাইলে লিকুইড দুধ দিতে পারো। আমি ওই যে গুঁড়া দুধ দিয়েছি তাই পানি দিচ্ছি, বুঝছো। যাই হোক গুটাগুটি করতে করতে দেখো কি সুন্দর একটা পাতলা ব্যাটার রেডি করে নিয়েছি। এখন শালার এই ব্যাটারটা দেখে মজাদার মনে হচ্ছে। এটাকে সুন্দর করে একটু কালারফুল করার জন্য দেখো একটুখানি ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি। তোমাদের যদি ফুড কালার না থাকে না দিলেও হবে, মানে এটা তো শুধু দেখার সৌন্দর্যের কারণে, তাই না। তারপরে কিন্তু একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি, যদি ম্যাঙ্গো এসেন্স থাকে ওইটাই দিবা। তারপর দেখো সুন্দর করে গুটাগুটি করে আমি খেয়ে নিয়েছি। কি সুন্দর রঙিন হয়ে গেল না, এখন কিন্তু দেখে ভালোই লাগতেছে, তাই না। যাই হোক এখন ব্যাটার নিয়ে বসে থাকলে তো হবে না, এখন চলে যেতে হবে চুলায়। একটা ফ্রাই প্যান বসিয়ে একটুখানি তেল মনে করো মালিশ করে একটু মুছে নিতে হবে। তারপর সুন্দর করে গরম করে নিয়ে মনে করো কিছুটা ব্যাটার দিয়ে দিবা। তারপরে যে কড়াইটা ধরে একটু ঘুরাইলে কিন্তু এটা গোল হয়ে যায়। তো মিডিয়াম টু লো আছে, এটাকে কিছুক্ষণ রাখলে কিন্তু দেখবা এটা হয়ে গেছে। তারপর এটাকে উল্টানোর চেষ্টা করবা, খোঁজার মতো মনে করে উল্টানোর চেষ্টা করবা। তো উঠাবে লাস্টে দিয়ে কিন্তু একটু পুড়া যাবে। তো এটা তো হইলো, আমি দ্বিতীয়টা আবারও দিলাম। দেওয়ার পরে দেখো এটা আবার ছিঁড়ে গেছে। তো আবার দিছি সুন্দর দেখানোর জন্য, মনে করো এটা আবার সুন্দর হয়েছে। যাই হোক এখন এটা পিলোকেট বানানোর জন্য এখানে একটা পাকা ম্যাঙ্গো নিয়েছি। এখন এটাকে সুন্দর করে কেটে নিবো। একটু কুচি করে সুন্দর করে কেটে নিলাম গাইস। এখন চলো ওই যে পিলো মানে বালিশ গুলো বানাইতে। কি একটা অবস্থা, এত ইংলিশ কর কি আছে বাংলায় কুমো। তারপর দেখো একটা পিলো কেক বানানোর জন্য এখানে ওই যে চাপটির মতো বানিয়ে নিছি, সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো একটু হুইপ ক্রিম, এটা আমার আগেই ওই যে কেক বানাচ্ছিলাম রয়ে গেছে, সেখান থেকে দিয়ে দিলাম। তারপর সুন্দর করে কেটে রাখা ম্যাঙ্গো দিয়ে দিব। তারপরে যে সুন্দর করে ভাঁজ করে নিলেই কিন্তু সুন্দর হয়ে যাবে, মানে বালিশটা তৈরি হয়ে যাবে গাইস। তো এইভাবে করে একটার পর একটা বানাইবা দেখবে একটা সময় সবগুলো বানানো হয়ে গেছে গাইস। তারপরে এই যে সুন্দর করে কেটে নিবা, দেখবে কি সুন্দর লাগতেছে। ওয়াও কি সুন্দর হয়েছে, দেখে তো লোভ লাগতেছে। আমার তো দেখে শালার এটা খাইতেই মন চাইতেছে না, মনে হচ্ছে শোকেসের মধ্যে সাজায় রাখি। এত সুন্দর হয়েছে, এত সুন্দর, আবার খাওয়ার জন্য লোভ লাগতেছে। কি একটা অবস্থা, শালার দোটানার মধ্যে পড়ে গেলাম। যাই হোক খেয়েই নেই, মানে সেই মজা হয়েছে গাইস, সেই মজা। আমি তো আমার সাঙ্গপাঙ্গ নিয়ে খাবো। তোমরা অবশ্যই বানিয়ে খেও, আর যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।